প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি লালবাগ ঘুরতে। তো লালবাগ ঘুরে ঘুরে দেখি এবং লালবাগের ইতিহাস একটু শুনি। কি ছিল লালবাগের ইতিহাস? তো লালবাগ কেল্লার ইতিহাস ও গল্প। অনেক অনেক বছর আগে, যখন বাংলাদেশ ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে, তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। সেই সময়ে মুঘল সম্রাট আওরঙ্গজেব এর ছেলে শাহজাদা আজম ১৬৭৮ সালে এই সুন্দর কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। তিনি চেয়েছিলেন একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করতে, যেখানে তিনি থাকবেন এবং রাজ কার্যক্রম চালাবেন। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে তিনি বেশি দিন ঢাকায় থাকতে পারেননি। তাকে দিল্লি ফিরে যেতে হয়। ফলে কেল্লার কাজ অসমাপ্তই থেকে যায়। শায়েস্তা খানের সময়, এরপর ঢাকার শাসক হন শায়েস্তা খান। তিনি আবার কেল্লার কাজ শুরু করেন, কিন্তু এখানেই ঘটে এক দুঃখজনক ঘটনা। শায়েস্তা খানের মেয়ে পরী বিবি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুতে শায়েস্তা খান এতটাই দুঃখ পান যে তিনি মনে করেন এই কেল্লা অশুভ। তারপর তিনি কেল্লার কাজ বন্ধ করে দেন। ফলে লালবাগ কেল্লার কাজ আর কখনোই সম্পূর্ণ হয়নি। পরী বিবির সমাধি। লালবাগ কেল্লার ভেতরে আছে সুন্দর একটি সমাধি, যেটি পরী বিবির জন্য তৈরি করা হয়েছে। এই সমাধিটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো এবং দেখতে খুবই আকর্ষণীয়। অনেকে বলেন রাতে এখানে অদ্ভুত নীরবতা থাকে, যেন ইতিহাসে সেই দুঃখ কখনো বাতাসে ভাসে। কেল্লার ভেতরের অংশ। লালবাগ কেল্লার ভেতরে তিনটি প্রাসাদ স্থাপনা আছে: দরবার হল ও হাম্মামখানা, যেখানে শাসকরা থাকতেন। সুন্দর একটি মসজিদ, পরী বিবির সমাধি। এই তিনটি স্থাপনা আজও মুঘল স্থাপত্যের অসাধারণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। রহস্য ও লোককথা। লালবাগ কেল্লা নিয়ে অনেক রহস্য ও গল্প প্রচলিত আছে। অনেকেই বলেন রাতে এখানে অদ্ভুত শব্দ ও শোনা যায়। কেউ কেউ নাকি সাদা পোশাক পরা এক নারীকে দেখেছেন, যাকে অনেকে পরী বিবি বলে মনে করেন। যদিও এসবের কোনো প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো কেল্লাটিকে আরো রহস্যময় করে তুলেছে। লালবাগ কেল্লা কেন গুরুত্বপূর্ণ? লালবাগ কেল্লা শুধু একটি পুরনো ভবন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং মুঘল আমলের একটি জীবন্ত স্মৃতি। আজও প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে যায়, ইতিহাস জানতে এবং সেই পুরনো দিনের ছোঁয়া অনুভব করতে। লালবাগ কেল্লার আরো গল্প। ঢাকার এক কোণে বুড়িগঙ্গা নদী পাশে দাঁড়িয়ে আছে এক নীরব কেল্লা, লালবাগ কেল্লা। আজকে সেখানে অনেক মানুষ ঘুরতে যায়, ছবি তোলে, কিন্তু অনেক বছর আগে এই জায়গাটা ছিল স্বপ্ন, দুঃখ আর রহস্য। শুরুটা ছিল এক স্বপ্ন। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব এর ছেলে শাহজাদা আজমকে পাঠালেন ঢাকায় শাসন করতে। ঢাকায় এসে আজম শাহ একটি বিশাল প্রাসাদ বানানোর স্বপ্ন দেখলেন। একদিন তিনি নদীর ধারে দাঁড়িয়ে বললেন, এখানেই আমি বানাবো এক অপূর্ব কেল্লা, যেটা হবে জাহাঙ্গীরনগরের গর্ব। শুরু হলো কাজ। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে গড়ে উঠল লালবাগ কেল্লা, সেই কেল্লা। স্বপ্ন ভেঙে যাওয়া। কিন্তু স্বপ্ন সব সময় পূরণ হয় না। হঠাৎ দিল্লি থেকে খবর এলো আজম শাহকে ফিরে যেতে হবে। বিদায়ের আগে তিনি কেল্লার দিকে তাকিয়ে ধীরে বললেন, আমি আবার ফিরবো, এই কেল্লা শেষ করব। কিন্তু আর কখনো ফিরলেন না। কেল্লা রয়ে গেল অসমাপ্ত, নিঃসঙ্গ।
শেষ কথা, লালবাগ কেল্লা শুধু ইট পাথর নয়, এটা এক অসমাপ্ত স্বপ্ন, এক হারানো ভালোবাসা, এক চিরন্ত রহস্যের গল্প। প্রিয় বন্ধুরা, আমি ভিডিওটা করে আনছিলাম ঘুরতে যেয়ে, তো বাসায় বসে ভয়েস দিছি, অনেক কিছুর সাথে অনেক কিছু মিল নেই, এজন্য দুঃখিত। তবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং লালবাগ কেল্লাতে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। শুক্রবার খোলা থাকে, অনেক সুন্দর একটি প্লেস। তো আমরা গিয়েছিলাম আজকে, খুব ভালো লেগেছে। একটু গল্প বলার, ইতিহাস বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। তো লালবাগ কেল্লায় অবশ্যই যাওয়ার একবার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। এবং আমার ভিডিওটা অনেক বড় হয়েছে, দেখবেন পুরোটাই, সমস্যা নেই। অনেক সুন্দর হওয়ার কারণে আমি কোনো জায়গাটি বাদ দিতে পারিনি, এ কারণে ভিডিওটি অনেক লং হয়েছে। তো চলুন এখন মিউজিকের সাথে সাথে কিছুক্ষণ দেখি, জায়গাটি উপভোগ করি।